যখন ওই বেনামাজি ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবে তুমি কেন নামাজ আদায় করনি, এর কারণটা কি, তোমার কি ব্যস্ততা ছিল, তোমার কি কারণ ছিল, কি কারণে তুমি নামাজ আদায় করতে পারো নাই, তখন ওই বেনামাজি ব্যক্তি বলবে যে হে আল্লাহ, হে আমার পরওয়ারদিগার, আমি এজন্যই নামাজ আদায় করতে পারি নাই। আমি দুনিয়ার বাদশাহ ছিলাম, আমি দুনিয়ার নেতা ছিলাম, দুনিয়ার মন্ত্রী ছিলাম। এই মন্ত্রী থাকা সত্ত্বেও আমি এই মন্ত্রী থাকার ব্যস্ততার কারণে আজকে আমি নামাজ আদায় করতে পারি নাই। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে হে নাফরমান, হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা বিশ্বের উপর যিনি রাজত্ব করেছেন তিনিও তো নামাজ ছাড়েনি, তিনি হাজারো ব্যস্ততার মাঝে তিনি নামাজ আদায় করেছেন। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা বিশ্বের মধ্যে তিনি রাজত্ব করেছেন, কিন্তু তারপরও তিনি তো নামাজ ছাড়েনি, তিনিও তো নামাজ কাজা করেনি, তিনি 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করেছেন। কিন্তু সাধারণ একটি দুনিয়ার মধ্যে তুমি রাজত্ব করেছো, দুনিয়ার একজন নেতা ছিলা, দুনিয়ার একজন মন্ত্রী ছিলা, এজন্য তুমি নামাজ আদায় করতে পারোনি। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলবে হে আমার ফেরেশতারা, ও মিথ্যাবাদী, ও মিথ্যা কথা বলছে, ওকে তুমি জাহান্নামে নিক্ষেপ করে দাও। হে রোগাক্রান্ত ব্যক্তি, তুমি কেন দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের নামাজ আদায় করনি, তুমি আমার ইবাদত বন্দেগী কেন করনি? তখন ওই রোগাক্রান্ত ব্যক্তি বলবে, যেই ব্যক্তি অসুস্থ থাকবে ওই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবে হে আমার পরওয়ারদিগার, আমি এজন্যই নামাজ আদায় করতে পারি নাই, একটাই কারণ আমি অসুস্থ ছিলাম, আমি মসজিদে গিয়ে নামাজ আদায় করতে পারিনি, আমি দাঁড়িয়ে থাকতে পারতাম না, আমি সারা জীবন কষ্ট করেছি, আমি সারা দিন কষ্ট অনুভব করেছি, ক্ষেত খামারে কাজ করেছি, আমার সন্তানকে ভালো রাখার জন্য আমি কাজ করেছি, আমার স্ত্রীকে ভালো রাখার জন্য আমি কাজ করেছি, এজন্য আমি নামাজ আদায় করতে পারি নাই। আমি একটু অসুস্থ হয়েছিলাম, কাজ করতে করতে অসুস্থ হয়ে গিয়েছিলাম, এজন্যই আমি নামাজ আদায় করতে পারিনি। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে বলবে হে নাফরমান বান্দা, হে নাফরমান বান্দা, আমার আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যাকে 18 বছর পর্যন্ত সে পোকায় খেয়েছে, তাকে 18 বছর পর্যন্ত তাকে পোকায় খেয়েছে, সে কিন্তু নামাজ ছাড়েনি, সে এত অসুস্থ থাকা সত্ত্বেও সে নামাজ আদায় করেছে। কিন্তু তুমি তো সাধারণ একটু অসুস্থ ছিলাম, একটু দাঁড়িয়ে থাকতে পারতে না, একটু কাজ করেছো, শরীরটা একটু ক্লান্ত হয়েছে, এজন্য তুমি নামাজ আদায় করতে পারোনি, তুমি তো মিথ্যাবাদী। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে হে আমার ফেরেশতারা, ও মিথ্যা কথা বলছে, ও আমার বান্দা নয়, ও আমার সাথে নাফরমানি করেছে, ও মিথ্যা কথা বলছে, ওকে তুমি জাহান্নামে নিয়ে যাও। ওর যে শাস্তি হচ্ছে কবরের মধ্যে ওই ব্যক্তির 3টি শাস্তি হবে। বেনামাজির কবরের মধ্যে কয়টি শাস্তি হবে? 3টি শাস্তি হবে। তার মধ্যে একটি শাস্তি হচ্ছে, আমি কয়েকদিন আগেও বলেছিলাম যে বেনামাজি ব্যক্তি যখন মৃত্যুবরণ করবে তখন তার কবরের যে চতুর্পাশে মাটি আছে, চতুর্পাশের মাটিগুলো চাপ দিবে, ওই মুর্দাকে, ওই লাশটাকে চাপ দিবে। এর ফলে কি হবে? এক পাজরের হাড়গুলো অপর পাজরের মধ্যে ঢুকে যাবে। নাউজুবিল্লাহ। এখন আপনি একটু চিন্তা করে দেখেন যে আপনি যে নামাজ আদায় করছেন না, তাহলে আপনি যখন মৃত্যুবরণ করবেন আপনাকে কি করবে? আপনার এই কবরের চতুর্পাশের মাটিগুলো আপনাকে চাপা দিবে, এর ফলে এক পাজরের হাড়গুলো অপর পাজরের মধ্যে ঢুকে যাবে। নাউজুবিল্লাহ মিন যালিক। এজন্য ভাই দোস্ত বুজুর্গ, আমাদেরকে নামাজ আদায় করতেই হবে। আমরা কেন নামাজ আদায় করছি না? মসজিদের মুয়াজ্জিন সাহেব 5 ওয়াক্ত আমাদেরকে ডাকছে, কিন্তু তারপরও আমরা তার ডাকে সাড়া দিচ্ছি না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মাত্র 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন, এই 5 ওয়াক্ত নামাজ আমরা আদায় করছি না। একটু নিজের বিবেকটাকে প্রশ্ন করেন যে আপনি দুনিয়াতে কি করছেন, একটু চিন্তা করে দেখেন। তো যাই হোক, 2 নম্বর শাস্তি হচ্ছে কবরের মধ্যে। যেই ব্যক্তি বেনামাজি থাকবে, নামাজ আদায় করবে না, ওই ব্যক্তির কবরের মধ্যে দাও দাও করে আগুন জ্বলবে। নাউজুবিল্লাহি মিন যালিক। এখন কোথায় যাবেন? আপনি যে নামাজ আদায় করছেন না, যখন আপনি মৃত্যুবরণ করবেন তখন তো আপনার কবরে দাও দাও করে আগুন জ্বলবে। সেই আগুনের মধ্যে কি আপনি পড়তে পারবেন? কেউ পড়তে পারবেন? কেউ পারবেন না। এজন্য ভাই, নামাজের কোন বিকল্প নেই, আমাদেরকে নামাজ আদায় করতেই হবে, নামাজ আদায় করতেই হবে, এর কোন বিকল্প নেই। এজন্য আমরা সকলেই 5 ওয়াক্ত নামাজ আদায় করবো ইনশাল্লাহ, জামাতের সহিত ইনশাল্লাহ। আমরা সকলে চেষ্টা করবো, তো ইনশাল্লাহ সকলে চেষ্টা করব। আর কবরের মধ্যে 3 নম্বর শাস্তি হচ্ছে, ওই ব্যক্তি যখন মৃত্যুবরণ করবে, যখন সকলেই তাকে রেখে চলে আসবে, যখন তাকে দাফন করে সকলে চলে আসবে, এরপর তাকে হিসাব নিকাশ করা হবে, তাকে প্রশ্ন করা হবে, সে প্রশ্নের জবাব তো দিতে পারবে না। এরপরে তার কবরের মধ্যে বিষাক্ত সাপ চলে আসবে।
নাউজুবিল্লাহ। এজন্য ভাই এখন দেখেন আমরা যারা নামাজ আদায় করছি না, একটু চিন্তা করে দেখেন যে এই নামাজ আদায় করছেন না আপনি, কবরের মধ্যে যখন আপনাকে রাখা হবে তখন বিষাক্ত বিষাক্ত সাপ চলে আসবে আপনার কবরে। এই সাপগুলো এসে আপনাকে পেঁচিয়ে ধরে এরপর আপনাকে কামড়াবে। এই কামড়গুলো কি সহ্য করতে পারবেন কখনো? কেউ পারবে না। হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে যে জাহান্নামের একটা সাপের যদি একটু নিঃশ্বাস ছাড়তো তাহলে দুনিয়ার বুকে এই সবুজ গাছ যে আমরা দেখতে পাচ্ছি এ কোনো গাছ কিছুই জন্ম হতো না, গাছের জন্ম হতো না, সাথে সাথে মরে যেত। এতটা বিষাক্ত সাপ আমাদেরকে কামড়াবে। এজন্য ভাই আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতেই হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই এই আযাব থেকে হেফাজত করুন, সকলে বলুন আমিন। আর 3টি শাস্তি হচ্ছে হাসরের মাঠে, সকলে একটু মনোযোগ সহকারে শুনবেন ইনশাআল্লাহ। তার মধ্যে একটি হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে গজবের সাথে ডাকবে, নাউজুবিল্লাহ। যেই ব্যক্তি বেনামাজি নামাজ আদায় করবে না ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন গজবের সাথে ডাকবে, আর সাথে সাথে সাপ ওই ব্যক্তিকে খুঁজতে থাকবে, নাউজুবিল্লাহ। ওই ব্যক্তিকে খুঁজতে থাকবে যে ওই ব্যক্তি কোথায়। সাপ তারপরে ওই ব্যক্তিকে ধরে নিয়ে আসবে, ওই ব্যক্তিকে ধরে নিয়ে এসে এরপর সে দংশন করতে শুরু করে দিবে, নাউজুবিল্লাহি মিন যালিক। এজন্য ভাই নামাজ যারা আমরা আদায় করছি না, যারা 5 ওয়াক্ত নামাজ আমরা আদায় করছি না, আমাদেরকে অবশ্যই 5 ওয়াক্ত নামাজ আদায় করতেই হবে, বাধ্যতামূলক, এটা করতেই হবে। আপনি যত কাজকর্মই করেন না কেন এই নামাজ মিস দেওয়া যাবে না, নামাজ ছাড়া যাবে না, নামাজ আদায় করতেই হবে। তো যাই হোক, 2 নম্বর শাস্তি হচ্ছে আমরা সকলে জানি যে পুল সিরাত অত্যন্ত ভয়ঙ্কর একটি জায়গা, যেটা অত্যন্ত চিকন, চুলের চেয়ে চিকন, অত্যন্ত কঠিন একটি জায়গা। এই পুল সিরাতের নিচেই হচ্ছে জাহান্নাম। বেনামাজি ব্যক্তি যখন ওই পুল সিরাতে পা রাখবে, পা রাখার সাথে সাথে টুকরো টুকরো হয়ে জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হয়ে পড়ে যাবে, নাউজুবিল্লাহ। এজন্য ভাই এই পুল সিরাত থেকে যদি বাঁচতে চান তাহলে আমাদের নামাজ আদায় করতে হবে কিনা? অবশ্যই আমাদেরকে নামাজ আদায় করতে হবে। এই পুল সিরাত নামক ভয়ঙ্কর জায়গা থেকে যদি বাঁচতে চান তাহলে অবশ্যই আপনাকে এই নামাজ আদায় করতেই হবে, বাধ্যতামূলক। তো যাই হোক, 3 নম্বর যে শাস্তি সেটি হচ্ছে ওয়াইল নামক দোজকে, যারা বেনামাজি থাকবে তাদেরকে ওয়াইল নামক দোজকে তাদেরকে নিক্ষেপ করা হবে, নাউজুবিল্লাহ। অর্থাৎ আপনি দোজকের মধ্যে চলে যাবেন। এই জন্য ভাই আমাদেরকে নামাজ আদায় করতে হবে, বারবার বলছি আমাদেরকে নামাজ আদায় করতেই হবে। যদি আপনি নামাজ আদায় না করেন তাহলে অত্যন্ত অনেক ভয়াবহ শাস্তির সম্মুখীন হবেন, আপনি অত্যন্ত ভয়ঙ্কর শাস্তির সম্মুখীন হবেন। আপনি এই যে কয়েকটা কারণ বললাম, 9টা কারণ বললাম, একটু নিজের মাথার মধ্যে নিয়ে একটু চিন্তা করে দেখেন যে এই 9টা কারণ যে জানতে পারলাম, যে 9টা শাস্তি, একটু চিন্তা করে দেখেন তো কেউ এই 9টা শাস্তির মধ্যে একটা শাস্তিকে কেউ সহ্য করে থাকতে পারবেন? একটা পারবেন? একটাও পারবেন না। এই জন্য ভাই এই শাস্তি থেকে যদি আপনি বাঁচতে চান তাহলে কি করতে হবে? 5 ওয়াক্ত নামাজ সময় মতো জামাতের সহিত আদায় করতেই হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। তো যাই হোক, এই বলতেছিলাম যে নামাজের কথা, নামাজের শাস্তির কথা। এই নামাজ যদি আপনি না পড়েন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যখন জিজ্ঞাসা করা হবে, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জিজ্ঞাসা করবে, তখন আপনি কি জবাব দিবেন? কি জবাব দিবেন? দেখেন, কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে আপনাদেরকে বলছি। যখন বেনামাজি ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবে যে হে বেনামাজি, হে নাফরমান, তুমি কেন নামাজ আদায় করো নাই? যখন ওই বেনামাজি ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবে তুমি কেন নামাজ আদায় করনি, এর কারণটা কি, তোমার কি ব্যস্ততা ছিল, তোমার কি কারণ ছিল, কি কারণে তুমি নামাজ আদায় করতে পারো নাই, তখন ওই বেনামাজি ব্যক্তি বলবে যে হে আল্লাহ, হে আমার পরওয়ারদিগার, আমি এজন্যই নামাজ আদায় করতে পারি নাই। আমি দুনিয়ার বাদশাহ ছিলাম, আমি দুনিয়ার নেতা ছিলাম, দুনিয়ার মন্ত্রী ছিলাম। এই মন্ত্রী থাকা সত্ত্বেও আমি এই মন্ত্রী থাকার ব্যস্ততার কারণে আজকে আমি নামাজ আদায় করতে পারি নাই। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে হে নাফরমান, হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা বিশ্বের উপর যিনি রাজত্ব করেছেন তিনিও তো নামাজ ছাড়েনি, তিনি হাজারো ব্যস্ততার মাঝে তিনি নামাজ আদায় করেছেন। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা বিশ্বের মধ্যে তিনি রাজত্ব করেছেন, কিন্তু তারপরও তিনি তো নামাজ ছাড়েনি, তিনিও তো নামাজ কাজা করেনি। তিনি 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করেছেন,
কিন্তু সাধারণ একটি দুনিয়ার মধ্যে তুমি রাজত্ব করেছো, দুনিয়ার একজন নেতা ছিলা, দুনিয়ার একজন মন্ত্রী ছিলা, এজন্য তুমি নামাজ আদায় করতে পারোনি। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলবে, হে আমার ফেরেশতারা, ও মিথ্যাবাদী, ও মিথ্যা কথা বলছে, ওকে তুমি জাহান্নামে নিক্ষেপ করে দাও। এরপরে ওই ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এরপরে ফেরেশতারা ওই বেনামাজি ব্যক্তিকে ধরে জাহান্নামে নিক্ষেপ করে দিবে। এরপরে যারা রোগাক্রান্ত আছে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবে, হে রোগাক্রান্ত ব্যক্তি, তুমি কেন দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের নামাজ আদায় করনি? তুমি আমার ইবাদত বন্দেগী কেন করনি? তখন ওই রোগাক্রান্ত ব্যক্তি বলবে, যেই ব্যক্তি অসুস্থ থাকবে ওই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবে, হে আমার পরওয়ারদিগার, আমি এজন্যই নামাজ আদায় করতে পারি নাই, একটাই কারণ আমি অসুস্থ ছিলাম, আমি মসজিদে গিয়ে নামাজ আদায় করতে পারিনি, আমি দাঁড়িয়ে থাকতে পারতাম না, আমি সারা জীবন কষ্ট করেছি, আমি সারা দিন কষ্ট অনুভব করেছি, ক্ষেত খামারে কাজ করেছি, আমার সন্তানকে ভালো রাখার জন্য আমি কাজ করেছি, আমার স্ত্রীকে ভালো রাখার জন্য আমি কাজ করেছি, এজন্য আমি নামাজ আদায় করতে পারি নাই। আমি একটু অসুস্থ হয়েছিলাম, কাজ করতে করতে অসুস্থ হয়ে গিয়েছিলাম, এজন্যই আমি নামাজ আদায় করতে পারিনি। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে বলবে, হে নাফরমান বান্দা, হে নাফরমান বান্দা, আমার আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে 18 বছর পর্যন্ত সে পোকায় খেয়েছে, তাকে 18 বছর পর্যন্ত তাকে পোকায় খেয়েছে, সে কিন্তু নামাজ ছাড়েনি, সে এত অসুস্থ থাকা সত্ত্বেও সে নামাজ আদায় করেছে। কিন্তু তুমি তো সাধারণ একটু অসুস্থ ছিলাম, একটু দাঁড়িয়ে থাকতে পারতে না, একটু কাজ করেছো, শরীরটা একটু ক্লান্ত হয়েছে, এজন্য তুমি নামাজ আদায় করতে পারোনি, তুমি তো মিথ্যাবাদী। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, হে আমার ফেরেশতারা, ও মিথ্যা কথা বলছে, ও আমার বান্দা নয়, ও আমার সাথে নাফরমানি করছে, ও মিথ্যা কথা বলছে, ওকে তুমি জাহান্নামে নিয়ে যাও। ও ভাই, এখন একটু চিন্তা করে দেখেন, আপনি সারাদিন ক্ষেত খামারে কাজ করছেন, আপনার শরীর কতটা অসুস্থ হয়ে গিয়েছে, আপনি একেবারে বিছানায় পড়ে গেছেন। এরকম তো হয় না যে একেবারে বিছানায় পড়ে গেছেন, আপনি খানা দানা করতে পারছেন না, খানাপিনা করতে পারছেন না, হাঁটা চলাফেরা করতে পারছেন না, এরকম তো হয় না। সারাদিন আপনি চকে কাজ করছেন, হয়তো একটু শরীর একটু দুর্বল হয়ে গিয়েছে, একটু বিশ্রাম নিলেই হয়ে যায়। আপনি নামাজে কেন আসছেন না? আপনার সব কাজ চলছে, ক্ষেত খামারে কাজ করছেন, আজকে কাজ করছেন, আবার আগামীকালকে কাজে যাবেন, কিন্তু আগামীকালকে আপনি কেন নামাজে আসলেন না? একটু নিজের বিবেকটাকে একটু প্রশ্ন করেন, একটু প্রশ্ন করে দেখেন যে আপনি কেন নামাজ আদায় করছেন না। যদি আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলেন, যাই আল্লাহ, আমি অসুস্থ ছিলাম, এজন্য নামাজ আদায় করতে পারি নাই, তখন তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মিথ্যাবাদী বলবে, মিথ্যাবাদী বলে ফেরেশতাদেরকে দিয়ে আপনাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। নাউজুবিল্লাহ। এই জন্য ভাই, সময় থাকতে এখনই সকলেই একটু সতর্ক হয়ে যান, এই নামাজ আদায় করার চেষ্টা করুন, এখনই নামাজ আদায় করার চেষ্টা করুন। 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে পড়তে না পারলেও অন্তত বাসায় যেন পড়তে পারেন, সেই পরিবেশটা কায়েম করেন। এজন্য একটু লক্ষ্য করে কথাগুলো শুনবেন, যে নামাজ আদায় না করে কিছুক্ষণ আগেই যে বললাম, যেই 9টি শাস্তি আপনার জন্য নির্ধারণ রয়েছে বেনামাজি ব্যক্তির জন্য। এখন আপনি যদি নামাজ আদায় না করেন, বেনামাজি হয়ে থাকেন, সেই 9টি শাস্তিও আপনাকে অনুভব করতে হবে। এরপরে লাঞ্ছনা, অপমান তো আছেই সেটা। এই জন্য ভাই, দোস্ত, বুজুর্গ, এই নামাজ আমাদেরকে কি করতে হবে? আদায় করতেই হবে, নামাজ ছাড়া কোনো বিকল্প নেই। এই জন্য লক্ষ্য করে একটু কথাগুলো শুনবেন, একটু নিজের বিবেকটাকে প্রশ্ন করেন যে আমি কি করছি, আমি কেন নামাজ আদায় করছি না। ও মুসলমান ভাই, একটু লক্ষ্য করে শুনুন, যেই ব্যক্তিরা নামাজ আদায় না করবে, উপরে উল্লেখিত যেই কারণগুলো বললাম, সেই কারণগুলো তো, সেই শাস্তিগুলো তো আপনাকে উপভোগ করতেই হবে। এরপরে দুনিয়াতে তো লাঞ্ছনা হবেই, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তো কোনো জবাবদিহি করতে পারবেন না, কোনো জবাবদিহি করতে পারবেন না। জনাবে বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, যেই ব্যক্তি নামাজ আদায় করবে না, যেই ব্যক্তি বেনামাজি থাকবে, ওই ব্যক্তির নামটা জাহান্নামের দরজার মধ্যে লিখে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। ও মুসলমান ভাই, এখন আপনি যদি বেনামাজি হয়ে থাকেন, আপনি যদি সময় মতো নামাজ আদায় না করেন, তাহলে আপনার নামটা জাহান্নামের দরজার মধ্যে লিখে দেওয়া হবে। পক্ষান্তরে আপনার কি হবে? এরপরে আপনাকে জাহান্নামেই যেতে হবে। জাহান্নামের দরজার মধ্যে আপনার নাম যদি লেখা হয়ে যায়, আপনি আর কখনো জান্নাতে যেতে পারবেন না, আপনাকে প্রথমে জাহান্নামেই যেতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর হাদিস শরীফের মধ্যে বলেন, যেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিবে, নামাজ কাজা করবে, অর্থাৎ নামাজ যখন ছেড়ে দিবে পরবর্তীতে সে নামাজটা আদায় করে নিবে, এরপরও ওই ব্যক্তি জাহান্নামে যাবে।
এরপরও ওই ব্যক্তি জাহান্নামে যাবে যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা না চাইবে, ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তির জন্য এই শাস্তি নির্ধারণ থাকবে। যদি ওই ব্যক্তি নামাজ আদায় করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে দুটি হাত তুলে দোয়া করে, এরপর চাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে মাফ করে দিতে পারেন। সুবহানাল্লাহ। আপনি যতটাই গুনাহের কাজ করেন না কেন, আপনি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দুটি চোখের পানি ফেলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইতে পারেন, তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য ভাই, আপনি হাজারো গুনাহ করেন না কেন, আপনি যদি নামাজ নাও পড়ে থাকেন, আপনি আপনার সামনে যে নামাজ আছে সেই নামাজটা আদায় করার পরে আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করেন যে হায় আল্লাহ, আমার ভুল হয়ে গিয়েছে, আমি নামাজ আদায় করতে পারি নাই, হায় আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। দেখবেন অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য ভাই, এই দেখেন আর কি শাস্তি রয়েছে। যদি আপনি ফজরের নামাজ আদায় না করেন, তাহলে আপনাকে ফেরেশতারা কিভাবে ডাক দিবে? হাসরের ময়দানে আপনাকে কিভাবে ডাক দিবে? যদি আপনি নামাজ আদায় করতে না পারেন, 5 ওয়াক্ত নামাজ যদি আপনি আদায় না করতে পারেন, তাহলে ফজরের নামাজ আদায় না করার কারণে ফেরেশতারা আপনাকে ডাক দিবে হে দুষ্কৃতিকারী। যদি আপনি জোহরের নামাজ আদায় না করেন, তাহলে আপনাকে ডাক দিবে হে ক্ষতিগ্রস্ত। আর যদি আসরের নামাজ আদায় না করেন, তাহলে আপনাকে বলবে হে মহাপাপী। আর মাগরিবের নামাজ যদি আদায় না করেন, তাহলে আপনাকে বলবে হে অকৃতজ্ঞ। আর যদি ঈশার নামাজ আদায় না করেন, তাহলে ফেরেশতারা আপনাকে ডাক দিবে হে আল্লাহ পাক রব্বুল আলামিনের শত্রু। ও মুসলমান ভাই, এখন একটু চিন্তা করে দেখেন, ফেরেশতারা যদি আপনাকে আল্লাহর শত্রু বলে ডাক দেয়, ফেরেশতারা যদি আপনাকে অকৃতজ্ঞ বলে ডাক দেয়, আপনার উপর যদি লানত করে, তাহলে কি আপনি বেঁচে থাকতে পারবেন? কখনোই কিন্তু বেঁচে থাকতে পারবেন না। এই জন্য ফেরেশতাদের লানত থেকে বাঁচতে হলে আমাদেরকে অবশ্যই 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। আর 5 ওয়াক্ত নামাজ আপনি যদি ঠিকমতো আদায় না করেন, তাহলে ফেরেশতাদের লানত আপনার উপর বর্ষিত হবে। এর ফলে কি হবে? আপনাকে অবশ্যই অবশ্যই জাহান্নামে যেতে হবে। আর যদি জাহান্নাম থেকে বেঁচে থাকতে চান, জাহান্নাম থেকে যদি বাঁচতে চান, তাহলে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম এই 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে। এজন্য ভাই, এই 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে কি করতে হবে? আদায় করতেই হবে, বাধ্যতামূলক। আপনি যত কাজকর্ম করেন না কেন, 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এর কোনো বিকল্প নেই। এজন্য আমরা সকলে একটু চেষ্টা করি 5 ওয়াক্ত নামাজ যেন আমরা মসজিদে এসে আদায় করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, যারা মসজিদ দেওয়া সত্ত্বেও, একটা সমাজের মাঝে একটা মসজিদ থাকা সত্ত্বেও যারা নামাজ আদায় করবে না, ওই এলাকার মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিনের গজব চলে আসবে। নাউযুবিল্লাহ। এখন দেখেন, আপনারা যদি এভাবে নামাজ আদায় না করেন, তাহলে অচিরেই কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের গজব আমাদের উপর বর্ষিত হবে। এজন্য ভাই, এই আযাব থেকে বাঁচতে চাইলে, এই গজব থেকে বাঁচতে চাইলে আমাদেরকে নামাজ আদায় করতেই হবে, করতেই হবে। এজন্য ভাই, আপনাদের হাতে পায়ে ধরে বলছি, প্রায় সপ্তাহে বলছি যে আপনারা নামাজে আসুন, নামাজে আসুন, নামাজে আসুন। দয়া করে আপনারা সকলে নামাজে আসুন। 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে এরপরে আদায় করবেন ইনশাআল্লাহ। সকলে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই সেই তৌফিক দান করুক।